আপনারা জানেন শেখ হাসিনার 15 বছর ছিল নারী ও শিশু নির্যাতনের মহা উৎসব। এই মহোৎসব গেছে, কি খাদিজা, কি তনু, কি মিতু, নুসরাত, কত নাম বলবো, নির্যাতিত হয়েছে, গণনির্যাতনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, বাসের মধ্যে নিপীড়িত হয়েছে রূপা। কারণ একটি জঙ্গলি সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে। শেখ হাসিনা সেই ভয়ঙ্কর আদিম অরণ্যের রাজত্ব কায়েম করেছে। কিন্তু বর্তমান এক রক্তক্ষয়ী মহাবিপ্লবের মধ্যে দিয়ে জুলাই আগস্টের বিপ্লব ঘটল। এখন কেন সমাজের মধ্যে অত্যন্ত থাকবে? এখন একটি কথা বেরিয়েছে, আপনারা জানেন, মব কালচার। এই মব কালচার তৈরি হলো তো কেন? আজকে অন্তর্বর্তীকালীন সরকার তো সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই মব কালচারে আজকে কত যে সমাজের মধ্যে নিপীড়ন নির্যাতন হচ্ছে তার কোনো ইয়াত্তা নাই। কত নারী এবং কন্যা, শিশু নিপীড়িত হচ্ছে, এর স্ট্যাটিস্টিক যা আছে তা অল্প। মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে জানুয়ারি মাসেই কন্যা নির্যাতিত হয়েছেন প্রায় 85 জন, নারী নির্যাতিত হয়েছেন 120 জন, এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে 67 জন, অত্যাচারের শিকার হয়েছেন 14 জন। এটা ভয়ঙ্কর পরিস্থিতি। এটা মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদন দিয়েছে। কিন্তু এটাই শেষ নয়, সংখ্যাটা আরো বাড়বে। কেন এই পরিস্থিতি চলছে? এটি জনগণের সমর্থিত সরকার, সমাজের মধ্যে শান্তি স্থিতি নিশ্চিত করা প্রধান দায়িত্ব। আর সেখানে যদি নারী এবং কন্যারা নিরাপত্তাহীনতায় ভোগে, আমার আপনার সন্তান, কন্যা সন্তান স্কুলে গিয়ে সে নিপীড়িত হয়ে ফিরে আসে, এই লজ্জা এই জাতি, এই লজ্জা এই লজ্জা যারা একাত্তরে শহীদ হয়েছে, যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদের সেই শহীদদেরকে অপমান করা, দুষ্কৃতিকারীরা আধিপত্য বজায় করে আমাদের রন্ধ। তাহলে সরকার কিসের জন্য?